গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার এক আকার স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হলো বৃহস্পতিবার আর আজকের আকাশটা দেখো কি সুন্দর লাগছে, মেঘগুলো দারুণ লাগছে দেখতে। আর আজকের আকাশটা দেখে আমার মনটাও অনেক খুশি খুশি হয়ে গেছে, কারণ একঘেয়ে অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছিল তো ভালো লাগছিল না। চারিদিকে জামা কাপড় ঝোলানো, তারপরে অনেক জামা কাপড় ছিল যেগুলো কাচতে পারছিলাম না জায়গার অভাবে। তো আজকে না রোদ দেখে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো কেচে দিয়েছি। আর সকালে আমার সব কাজও কমপ্লিট হয়ে গেছে এখন, জানো তো। মানে রান্না করতে করতে আমি কাচাকাচি করে নিয়েছি, করে নিয়ে তারপরে স্নান করে রিশানকে স্কুল থেকে নিয়ে এসে এখন এই যে ব্রেকফাস্টটা রেডি করছি। তো দেখতেই পাচ্ছ আজকে সকালে খাবো হচ্ছে গিয়ে পায়েস মুড়ি, কারণ কালকে না আসার সময় দিদিভাই পায়েস দিয়ে দিয়েছিল। তো সেটাই এখন মুড়ি দিয়ে আমরা তিনজনে খাবো, মানে আমি, আমার শ্বশুর মশাই আর রিশান। তো তিনজনে মিলে খেয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আজকে কি রান্না করেছি। তো এই যে দেখো আজকে রান্না করেছি হচ্ছে কি গরম গরম ভাত আর তার সাথে ডাল আলু সিদ্ধ। এটাই হচ্ছে আজকে রান্না, কারণ কালকে বিরিয়ানি এইসব চিকেন টিকেন খেয়ে না আর মানে ভারী কিছু খেতে ইচ্ছে করছিল না। তাই রনু বললো যে হালকা পাতলাই রান্না করো, ডাল ভাত আলু সিদ্ধ। তো সেটাই করেছি। আর তার সাথে আমার দিদি কালকে বিরিয়ানিও পাঠিয়ে দিয়েছিল আমার শ্বশুরমশাইয়ের জন্য, কিন্তু আমরা যখন এসেছি তখন আমার শ্বশুরমশাইয়ের খাওয়া হয়ে গেছিল, কারণ রান্না করা ছিল, উনি ওটাই খেয়ে নিয়েছিল। তো সেইটাই আজকে উনি বলেছে যে খেয়ে নেবে, তো ওটা দুপুরবেলা ওনাকে গরম করে দিয়ে দেব আর আমরা এই ডাল আলু সিদ্ধ ভাত খাবো। আর প্রত্যেক সময় না আমরা এরকমই করি, যেদিনকে খুব বেশি রিচ খাবার খেয়ে নিই বা বাইরের খাবার প্রচুর পরিমাণে খাওয়া হয়ে যায়, তার পরের দিন আমরা হালকা পাতলা খাবারই খাই, তাতে পেটটা ভালো থাকে। কারণ আমি মনে করি যে শুধু শুধু পেটকে অশান্তি দিয়ে কোনো লাভ নেই, কারণ পেটের অশান্তি মানে শরীরের অশান্তি, আর শরীরের অশান্তি মানে কোনো কাজকর্ম করতে ভালো লাগবে না। আর কাজকর্ম তো আমাদের করতেই হবে, সংসারে থাকতে গেলে কাজকে বাদ দিয়ে তো কোনো কিছু করতে পারবো না। তো সেই জন্য অসুস্থ হয়ে কাজ করার থেকে সুস্থভাবে কাজ করাটাই বেশি ভালো, তাই না? আর সকালবেলা জানো তো, যখন সব কাজকর্ম কমপ্লিট করে রিশানকে আনতে গেলাম, তখন ভাবলাম যাক বাবা সব কাজ শেষ হয়ে গেছে, এখন আর কোনো কাজ নেই, এসে একটুখানি রেস্ট নেব। ও মা, রেস্ট নেব কি, একটার পর একটা কাজ রয়েই যাচ্ছে দেখছি। প্রথমে জল খেতে গিয়ে দেখলাম একটা বোতলেও জল নেই, তার জন্য সবকটা বোতল ভরে রেখে দিলাম। তারপরে এখন আবার দেখছি বেসিনে একটা দুটো করতে করতে অনেকগুলো বাসন জমে গেছে। এই যে আমরা খেলাম, তারপরে রনক খেয়ে গেছে, সেই সব কিছু টুকটুক করে কয়েকটা বাসন জমে গেছে। তো সেগুলোকেই এখন তাড়াতাড়ি করে মেজে নিচ্ছি। তাহলে দেখো, গৃহিণীদের কাজ নেই নেই বলে আবার কতগুলো কাজ বেরিয়ে যায়। তো যাই হোক, বাসনগুলো মেজে টেজে তারপরে রিশানকে স্নান করতে দিয়ে এসেছি, তেল মেখে গরম জল করে দিয়ে এসেছি। ও একা একা একটু স্নান করবে, ততক্ষণ ভাবলাম যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, সকালবেলা মেলে দিয়েছিলাম। তো যা রোদ উঠেছে আজকে করা, তো একদম সব জামা কাপড় যেন তো খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। তো এই জন্য আমি ভাবলাম যে জামা কাপড়গুলো নিয়ে আসি, কারণ ক্লিপ শর্ট পড়ে গেছে। নিচে আরও কয়েকটা জামা কাপড় আবার পরে ধোয়া হয়েছে, সেগুলোকে মেলতে হবে। তাই ভাবলাম যে এগুলোকে আগে নিয়ে আসি, তারপরে সেই ক্লিপ দিয়ে আবার ওই নিচে জামা কাপড়গুলো মেলে দেবো। তবে এখন আর ছাদে আসবো না, ওই বারান্দাতেই মেলে দেবো, যা রোদ উঠেছে আজকে শুকিয়ে যাবে। তো এই যে দেখো, দেখেছো তো কতগুলো জামা কাপড় আজকে কেচেছি। মানে রোদ উঠেছে বলে আনন্দের চোটে যত যা জামা কাপড় জমানো ছিল সবগুলো একবারে কেচে দিয়েছি।
আর তারপরে এই যে আমার জামা কাপড় আনতে আনতে রিশানের স্নানও কমপ্লিট হয়ে গেছে। এখন ওকে জামা কাপড় পরিয়ে রেডি করে দিলাম। আর রিশানের জানো তো একটা কথা সবসময় ও মাঝে মাঝেই বলবে যে মামা আমাকে তুমি ভালোবাসো তো? যদি বললাম যে হ্যাঁ ভালোবাসি, তখন আবার বলবে কতটা। তো এরকম বলতে থাকি, শুধু আমাকে নয়, ওর বুবুকে বলবে, ওর দাদুকে বলবে। আসলে কিছুই না, এটা হচ্ছে ওর একটু আদর খাওয়ার বাহানা। তো যাই হোক, রিশানকে রেডি করে তারপরে ভাবলাম যে খাটের ওপর জামা কাপড়গুলো পড়ে রয়েছে, এখন যখন সময় আছে তাহলে জামা কাপড়গুলোকে ভাঁজ করে জায়গায় রেখে দিই। কারণ কি বলতো, ওই পরে করব বললে না অনেক সময় আর ইচ্ছেই করে না। আর আমার আর একটা ব্যাপার আছে, কি বলতো, সকালবেলা না আমার যে পরিমাণ এনার্জি থাকে, সন্ধ্যা হওয়ার সাথে সাথে আমার এনার্জি আস্তে আস্তে কমতে থাকে। ওই যে আমার বর একটা কথা মজা করে বলে যে চার্জ শেষ হয়ে গেছে। সত্যি তাই হয় জানো তো, সন্ধ্যা হওয়ার সাথে সাথে আমার শরীরের চার্জ যেন আস্তে আস্তে কম হতে থাকে। আর তারপরে ড্রেসটা চেঞ্জ করার পরেই হঠাৎ করে মনে পড়লো যে রিশানের স্কুল ড্রেসটা ভেজানো রয়েছে, তো সেটাকেই কেচে দিলাম। আসলে আজকে কি হয়েছে বলো তো, স্কুলে ছুটির সময় না একটা বন্ধু ওকে হঠাৎ করে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আর পিছনে একটা বাইক দাঁড় করানো ছিল, তো ওর আর একটা বন্ধুর মা ওকে ধরে নিয়েছে বলে ওর না মাথায় লাগেনি, না হলে বাইকের পেছন দিকটা না ওর মাথায় লেগে যেত। তো সেই জন্যই স্কুলের প্যান্টটার পেছন দিকটা না একদম ময়লা হয়ে গেছে। আর তার মধ্যে সাদা, তো দেখতে কেমন লাগছে, এটাই আবার কালকে পরে যাবে, তো সেই জন্যই কেচে দিলাম। আর তারপরে সব কাজকর্ম কমপ্লিট করে একটুখানি বসেছিলাম, রেস্ট নিলাম। আর তার সাথে ভিডিওটাও একটু এডিট করে নিলাম। করে নিয়ে এখন খাওয়ার টাইম হয়ে গেছে, তাই এদিকে বিরিয়ানিটা গরম করতে চলে আসলাম। আর বিরিয়ানিটা না অনেকটাই আছে, আমার শ্বশুরমশাই এতটা খাবে না, তো আমি ভাবলাম যে একটুখানি রেখে দেবো, রাত্রিবেলা খাবো। এখন যদি খাই না, রিশান আমাকে খেতে দেখলে ও বায়না করবে, বলবে যে ওকেও বিরিয়ানি দিতে। তো সেই জন্য আর কি আমি এখন খেলাম না। রাত্রিবেলা ওর বাবা থাকবে, তো ওর বাবার সামনে আর অতটা কিছু বলতে পারবে না, তো সেই জন্য এখন এই ডাল, আলু সিদ্ধ আর ঘি দিয়ে তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে মেখে একদম সুন্দর করে খেয়ে নেব। আমার তো এখনই দেখে জিভে জল চলে আসছে। তো তোমাদের কাদের কাদের এরকম সিদ্ধ ভাত খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো খেয়ে দিয়ে উঠে তারপরে এই যে এখন একটুখানি পেয়ারা কেটে নিচ্ছি, পেয়ারা খাবো, তবে আজকে পেয়ারা মাখা করবো না, এমনি নর্মাল নুন দিয়ে মেখে খেয়ে নেব। আর এই পেয়ারা খেতে খেতে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে অল করে দিও। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক স্বপ্ন দেখতে থাকো।